আগে শুনতাম রমজান মাসও নাকি শয়তান বন্দি থাকে। রমজান মাসও নাকি শয়তান মানুষের কাছে ফিরতে আইতে পারে না বা আসার সুযোগ পায় না। কারণ রমজান মাসে যে পবিত্র মাস, তার কারণে আল্লাহ শয়তানের বন্দি করে রাখছে। তাইলে এরা কারা? এরা সারাদিন রোজা থাকছে, নামাজ পড়ছে, ইফতারি খাইয়া রোজা ভাঙবো, ওই অবস্থায় মারামারি লাগছে তারা। আজকে যদি শয়তান সারা অবস্থায় থাকতো, আগের মতো ঘোরাঘুরি করতে পারতো, এটা রমজান মাস না হইতো, তাইলে শয়তানের দোষ দেওয়া যাইতো যে শয়তানের পাল্লায় পইরা তারা এই কাজটা করছে। এবার কার দোষ দিবেন? শয়তান তো বন্দি, কার দোষ দিবেন? সবচেয়ে বড় কথা হয়েছে এরা হয়েছে সবচেয়ে বড় শয়তান। একমতো শয়তান যদি থাকে, তাহলে দ্বিতীয় শয়তানের দরকার পড়ে না দুনিয়াতে। এরা এমনি উপরে উপরে দেখায় মুসলি নামাজি, কিন্তু মসজিদে গিয়ে জুতা চুরি করে, মসজিদে গিয়ে জিলাপি লয়ে, মসজিদে গিয়া ওই মিষ্টি লয়ে, মসজিদের খানা লয়ে গিয়ে মারামারি বাঁধায়। এটি প্রত্যেকটা জায়গায় আছে। একো কারণে আজকে আমগো ইসলাম ধর্মের অনুসারীরা পথে পথে এগোমতো লোকের কারণে, এগোমতো শয়তানের কারণে, এগোমতো কালফিটের কারণে এগরে জুতা ফিটা করা উচিত। এগরে অর্ধেকটা শরীর মাটির নিচে দাবাইয়া পাত্তর নিক্ষেপ করা উচিত। এগোমতো শয়তান। সারাদিন রোজা থাকলি বালা, নামাজ পড়লি বালা, সামান্য ইফতারি খাবি, কেরে তোর টিয়া নাই? তুই বিদেশে ইনকাম করস না, তোর রুমও তুই খাইতে পারস না, তোর মসজিদও যাইতে হয় কেরে? ফ্রি খাওয়া ফ্রি মানে জানো ভাইব, ফ্রি ফাইলে আলগা তো মন তো কি বাঙালি এই অবস্থা। ফ্রি খানা পাইলে মানি ফেলে শুদ্ধ গায়েব করে দিব।